আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে প্রসঙ্গে ভিডিওটা করা, দেখেন আমাদের দেশে বিপ্লব বলি আর পূর্ণ স্বাধীনতা বলি, যেমন এটা হয়েছে, হাজার রক্তের বিনিময়ে জিনিসটা হয়েছে। স্বৈরশাসন উৎখাত হয়েছে। এখন আমরা কি করা? আমরা সবাই মিলেমিশে তো এই দেশটাকে পুনর্বিপ্লব করছে, সবাই সব সেক্টরে করার পরে এখন কি হইলো দেখেন, এই যে আমাদের দেশে একটা সরকার আইলো, তার 15 দিন না যাইতে এই আন্দোলন শুরু হইলো, এই দাবি সেই দাবি। আমরা এত দাবি করলে এত কষ্ট করেছিলাম আমরা, আচ্ছা 16-17 বছর তো কোনো দাবি নিয়ে আমরা দাঁড়াতে পারছি না। এখন একটা সরকার আইসে, এর কিছু যদি সময় সুযোগ না দেন, আপনারা এই দাবি পূর্ণ করতে পারবেন? দাবি সবার যৌক্তিক অধিকার, ন্যায্য অধিকার, ঠিক আছে, করার সবার অধিকার আছে। তাই বলি কি এত তাড়াতাড়ি? একটু সময় দরকার আছে তো। এই যে গার্মেন্টস সেক্টর একটা শুরু হইল, বিডিআর গেল, গার্মেন্টস আইলো, আর কত কিছু হইতেছে, এখন পাহাড়িরা শুরু করলো। এগুলো কে করতেছে? কিছু সন্ত্রাসী তাদের ভিতরে ঢুকিয়া করতেছে, কিন্তু আমি আর আপনি বুঝতেছি না কেন। সরকার তো কঠোর হয় না, সেনাবাহিনী কঠোর হইলে জিনিসটা আমার মনে হয় একদিনে ঠান্ডা করতে পারবো। কঠোর হয় না কারণ তারা মিললেই করছে, জনগণ মিলে করছে, রক্ত দিছে, হাজার হাজার লোক আহত হয়েছে, হাজার হাজার লোক মারা গেছে। এই কারণে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়ায় না। দাঁড়ায় না বলে আমরা যে এরকম সুযোগ নিতেছি যে তাদেরকে সরকারের সুযোগ দিতে আমরা রাজি না। যেটা কি হয় বলেন? দুই ধরনের গার্মেন্টস সেক্টরে যে একটা অবস্থা শুরু হয়েছে, আমরা একটু সময় দিই, সুযোগ দিই, তারপরে করে নিয়ে আস্তে আস্তে দাবি। তারপরে দিয়ে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তো বলছে যে আপনারা অভিযোগ থাকলে আমার একটু সময় দেন, আমরা লিখিত অভিযোগ আমার অফিসে দিয়ে যান। তারও কিছুদিন আগেও উনি ভাষণে বললো যে আপনারা কাজ করেন, দেশের অর্থনীতি পঙ্গু করেন না, আপনারা কাজ করেন, মালিক শ্রমিক সমন্বয় করে করেন। কই করতেছেন নি আপনারা? 2 নম্বর মানে 1 সপ্তাহ ধরে কথা কইলো, আপনারা নেমে গেলেন আবার ওরে। এই যে একটা অরাজকতা, এগুলো কি ঠিক? রাস্তাঘাট বন্ধ, ট্রাফিকের আইন মানে না, কেউ কোনো কিছু মানে না, কোনো কিছু বলতে কিচ্ছুই করতেছে না। আমরা এত উৎসাহী হয়ে গেছি একটা সরকার বাদ দিয়ে। আর ওই যদি সরকারটা থাকতো, আমরা 5 বছর আগে কেউ রোডে নামতেন ফেললাম নইলে। আগে সরকার থাকলে 5 বছর রোডে নামতেন ফেললাম নইলে। যে লোক আল্লাহ দেশটা রক্ষা করছে, ওই সরকার বিপ্লব হইতে গেছে বা হটাই দিছে হাজার রক্তের বিনিময়ে। এই বইলা এই না যে একেবারে আমরা লুটতরাজ করলাম ওখানে, যে যেভাবে বাড়ি আইন না মাইন না চললাম। আরে ভাই, আইন কারণ কিছু মানেন না, একটু সময় দেন না। 15-16 বছর তো কাছেও দাঁড়াইতে পারছেন না, আর তার দাবি একটু সময় দেন, সুযোগ দেন, আমরা একটু ধৈর্য ধরি, সবাই আমরা আবার একটু ধৈর্য ধরি, ধরে আমরা জিনিসটা করি। আসেন আমরা সবাই মিলেমিশে দেশটাকে গড়ার অধিকার নিছেন, ওয়াদা করছেন সবাই মিলে আন্দোলনের সময় যে আমরা কেউর গায়ে কেউ মারবো না, কেউ কোনো কিছু করবো না, আমরা দেশটাকে গড়ব। দেশ গড়ার নমুনা যদি এই হয়, কেমনি কী করবেন? এটা তো দেশ গড়ার কাজ হইল না। এই যে আমরা ধরে আন্দোলন নেমে যাই, ধরে এটা করে যাই, এটা করে যাই, দেশ তো অবনতির দিকে নিয়ে গিয়েছে। আমরা দিন দিন দেশটার উন্নতির দিকে নেওয়ার যারা ওয়াদা করছেন, আসেন না আমরা ওয়াদার যাই। এবার একটু ভাবেন, ভাববা দেশটার কথা চিন্তা করেন, করে একটু সময় সুযোগ দেন, দিয়া দেশটা করেন। যে ওয়াদা করছেন সে ওয়াদায় ফিরে আসেন সবাই। রাখি, কথা বললে অনেক কিছু আছে, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।